নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মূলত দুনিয়ার সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। কিন্তু আপনি কি জানেন, মাত্র দুই ব্যক্তির ঝগড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের রাতের নির্দিষ্ট তারিখটি পৃথিবী থেকে তুলে নিয়েছেন। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটি পাওয়ার জন্য সারা রাত দাঁড়িয়ে ইবাদত করতেন, চলুন জানি সেই রহস্য। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন। তিনি তাদের শোনালেন বনি ইসরাইলের এক ব্যক্তির নাম। তার নাম সামাউন আলাইহিস সাল্লাম। তিনি টানা 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলেন। দিনের বেলা তিনি রোজা রাখতেন এবং সারা রাত ইবাদতে কাটাতেন। সাহাবীদের বিমর্ষ চেহারা, তারা একে অপরের দিকে তাকাচ্ছেন। এই অবিশ্বাস্য ত্যাগের কথা শুনে সাহাবীদের চোখে পানি চলে এলো। তারা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের আয়ু তো মাত্র 60 থেকে 70 বছর। আমরা যদি সারা জীবনও ইবাদত করি তবে ওই ব্যক্তির সমকক্ষ হতে পারবো না। মদিনার বাতাসে তখন সাহাবীদের আফসোসের হাহাকার। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ডানা মেলে নেমে এলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি নিয়ে এলেন সূরা আল কদর। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমাদের এই আফসোস দূর করতে আমি এমন এক রাত দিয়েছি যা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। অর্থাৎ এক রাতের ইবাদতেই তোমরা সামাউন আলাইহিস সাল্লামকেও ছাড়িয়ে যেতে পারবে। এই শ্রেষ্ঠ রাতটি পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বেকুল ছিলেন। তিনি প্রথমে রমজানের প্রথম 10 দিন ইতেকাফ করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি যা খুঁজছেন তার সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝের 10 দিন ইতেকাফ করলেন। আবারও জিবরাইল আলাইহিস সালাম বললেন, তা আরও সামনে। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এটি শেষ 10 দিনের বেজর রাতে। শেষ 10 দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো আরাম ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরের কাপড় শক্ত করে বেঁধে নিতেন। তিনি নিজে ঘুমাতেন না এবং সারা রাত তার পরিবারের সদস্যদের হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে জাগাতেন। তিনি বলতেন, হয়তো এটাই আমার শেষ রমজান। নবীজির সেই অশ্রু ভেজা চোখ আর দীর্ঘ সেজদা দেখে মদিনার আকাশও যেন স্তব্ধ হয়ে যেত। কদরের রাতটি ঠিক কবে হবে আল্লাহ তার রাসূলকে তা জানিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে ঘর থেকে বের হলেন সাহাবীদের সেই তারিখটি বলে দেওয়ার জন্য। কিন্তু মসজিদে প্রবেশ করতেই তিনি দেখলেন দুজন ব্যক্তি নিজেদের মধ্যে প্রচণ্ড ঝগড়া করছে। তাদের চিৎকারে মসজিদের শান্তি বিঘ্নিত হচ্ছিল। এই সামান্য ঝগড়ার কারণে আল্লাহ তাআলা সেই রহমতের তারিখটি পৃথিবী থেকে তুলে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বললেন, আমি তোমাদের কদরের সঠিক তারিখটি জানাতে এসেছিলাম, কিন্তু তোমাদের বিবাদের কারণে সেই জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে। এখন তোমরা শেষ দশকের বেজর রাতে 21, 23, 25, 27 ও 29 এটি তালাশ করো, হয়তো এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে। এই ঘটনা আমাদের শেখায় মানুষের মধ্যকার বিভেদ কত বড় বড় রহমত থেকে আমাদের বঞ্চিত করে। হাদিসে এসেছে, লাইলাতুল কদরের রাতে সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে এত বেশি ফেরেশতা পৃথিবীতে নামেন যে তাদের সংখ্যা কঙ্কর বা বালুকণার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সাথে করে 4টি বিশেষ পতাকা নিয়ে আসেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাগুলোতে স্থাপন করেন। তারা ঘরে ঘরে গিয়ে ইবাদতকারীদের সালাম দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি এই রাতটি পেয়ে যাই তবে আমি আল্লাহর কাছে কি চাইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি কোনো
ধন সম্পদ নয়, বরং শ্রেষ্ঠ একটি দোয়া শিখালেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। কদরের রাত শেষে যখন সকাল হয়, সেই সূর্য হয় একদম নরম ও স্নিগ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই রাতে ইবাদত করবে এবং ঈমানের সাথে গুনাহ মাফ চাইবে, তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিতে পারেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।